তখন বলবে যে আমাদের অ্যানিভার্সারি ভিডিও করে ভিউজ কামাচ্ছে, ভিডিও করছে, ছাড়ছে এইসব, বা তুমি যে আর 5টা লোকের মতো পেট বার করে বা আরও আদার্স কিছু দেখিয়ে ভিডিও করছো, সেটা তো করছো না। তুমি তো ভদ্রভাবে ভিডিও করো, ভদ্রভাবে। তো এই দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে বলবো না, কারণ বৃষ্টি পড়ছে তো বটে, কিন্তু বিগত মঙ্গল, বুধ, বৃহস্পতি আজ 3 দিন ধরে বৃষ্টি এক নাগাড়ে পড়ে চলেছে। তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা মরশুম, পাখা চালালেও শিশির একটা ঘাপ হচ্ছে, তো এসি তো দূরের কথা। আর ওই দেখো আমাদের গাড়িগুলো সব ভিজছে, কিছু করার নেই। আমার গাড়িটার সামনে আবার বেড়াল না কুকুর ছানা সব এসে শুয়েও আছে, ওই যে এই যে। আর তো ঠান্ডা ঠান্ডা ভাবে। তো চলো, হ্যালো এভরিওয়ান, তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। তো এখন ঘড়িতে 9টা মতো বাজে। তো উঠেছি 8টার সময়। তো 8টার সময় প্রতিদিন ওঠা হয়। তো উঠেছি, বাসি ঘর তো ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সাথে বাসি বিছানাটা গোছানো হয়েছে। এবার খাওয়া হবে। ঠাকুরের চরণের ফুলটাও নিচে থেকে আনা হয়ে গেছে আর কি, কৃষ্ণগুলির মায়ের চরণের ফুলটা দিয়েছি। এবার নেবো, খাবো, আর ওই লিকুইডটা খাবো, তারপর চাফা খাওয়া হবে। তো চলো, আজকে সারাদিন কি করলাম না করলাম সমস্তটা নিয়েই আজকের ব্লগটা থাকবে। আজকে তো একটু স্পেশাল মেনু করার ইচ্ছা আছে, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। খিচুড়িটা আবার আমার শাশুমা পছন্দ করে না, আমি আবার খিচুড়ি পছন্দ করি। তো ইচ্ছা আছে খিচুড়িও করার, বা খিচুড়ি না হলেও অন্য একটা রেসিপি মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কালকে থেকে। তো দেখি, ভাবি যদি হয় ওইটাই করব। তো দেখা যাক কি হয়। তো এখন তো এই সকাল শুরু হলো, বৃষ্টি ওয়েদারে জামা কাপড়ও কাচতে পারছি না, যদিও যেগুলো কাচছি শুকাতে পারছি না। ঘরে গার্ডার টাঙিয়ে দেওয়া হয়েছে কিছু নাইটি, আর বাইরে তো প্রচুর জামা কাপড় ঝুলছে, নড়বার জায়গা নেই, এমন অবস্থা। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ভালো লাগে না। তোমাদের দাদাভাইও বৃষ্টির দিনে বাইরে গাড়ি চালাচ্ছে। আর এখন তো বুঝতেই পারছো, বৃষ্টি মানেই চারিদিকে অ্যাক্সিডেন্ট, চারিদিকে ধাক্কা ধুক্কি। তো টেনশানেও থাকি, রাতে এই নিয়ে ঘুমও হয় না, যে মানুষটা সারা রাত গাড়ি চালাচ্ছে দিনের পর দিন, দিনের পরের পর। সেই রানার ছুটে চলেছে, রানার ছুটে চলেছে, ছুটেই চলেছে। আর আমার বড় সেই রানার, সারাক্ষণ গাড়ি নিয়ে ছুটেই চলেছে, ছুটেই চলেছে, ছুটেই চলেছে। একটু বিশ্রাম করার টাইম নেই, আমাদের জন্য সময় দেওয়ার টাইম নেই, আমাদের ভালো রাখার জন্য, আমাদের সুখে রাখার জন্য, আমাদের চাহিদা পূরণ করার জন্যে সারাক্ষণ গাড়ি নিয়ে ছুটে চলেছে দুটো পয়সার জন্য। এই জল, কাদা, বৃষ্টি, শীত, বর্ষা কোনোটাতেই ওর বাধা নেই, যখনই যেতে হবে। তো চলো, এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, আশা করি ভালো লাগবে। তো অনেকটা সময় পর আবার ক্যামেরাটা অন করা। তো এখন ঘড়িতে ওই 12:30 মতো বাজে। তো পেটে যন্ত্রণা হচ্ছিলো, ভালো লাগেনি শরীরটা, তো শুয়েছিলাম। তো ভেবেছিলাম অন্য কিছু করবো, তাও ভাবলাম খিচুড়ি করে দিই, এক পাকে আজকে মিটতে দিই। তো তার জন্য খিচুড়ি। এই যে এদিকে চালের ডালে একদম সেদ্ধ হচ্ছে, আর এদিকে মশলাটা কষানো হচ্ছে। এতে দিয়েছি আদা, জিরে, বা আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো, আর লঙ্কা, হলুদ, নুন, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এগুলো সমস্ত কিছু দিয়ে এখন কষানো চলছে। কষানো হয়েই এসছে। তো ভুলেই গেছিলাম ভিডিও করার কথা। তো এখানে আলুও ছাড়িয়ে আলু ভেজে দিয়েছি। তো আনাজের খোলা টোলাগুলো তো ওইখানে রাখা হয়েছে আপাতত। তো তারপর পরে এখন পরিষ্কার করব। তো এই যে মশলা কষানো চলছে। মশলাটা একটু ভালো করে না কষালে আবার ভালো লাগবে না খিচুড়িতে। আর এতে যদি একটু কিমা পড়ে যেত, মটন কিমা, তাহলে খিচুড়ির স্বাদই পাল্টে যেত। তো আমার বাবার বাড়িতে তো মটন কিমার খিচুড়ি হয়, তোমার সাথে শেয়ার করেছি কি বলতে পারছি না, বাট প্রত্যেক বছর বর্ষাতে আমার বাবার মটন কিমার খিচুড়ি চাই। তো যদি যাই তো হবে কখনো। আর এইদিকে দেখো মশলা কষানো হয়ে গেছে। মশলার গা থেকে এই যে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, তেল ভেসে উঠছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। তো এবার আমি মশলাটা আবার খিচুড়িতে দিয়ে দেবো। চলো আমি দিয়ে নাড়বো। মশলা তো দেয়া হয়ে গেছে,
এবার খালি খিচুড়িটাকে দম দিয়ে ফোটাতে হবে। আর মশলা কষানো হয়ে গেছে, মশলা দেওয়া গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে, চালও হালকা সেদ্ধ হতে বাকি আছে। তো এই সময় আর খিচুড়ি কাছ থেকে নড়ে গেলে চলবে না, সবসময় খিচুড়ির দিকে তাক দিয়ে বসতে হবে। কারণ খিচুড়ি এমন একটা জিনিস, তুমি চোখের আড়াল করবে তো নিচে বসতে আরম্ভ করে দেবে। আর খিচুড়ি একবার ধরে গেলে তার টেস্ট তো গেলই, খেতে আর ইচ্ছা করবে না। তো যতক্ষণ এখানে চোখ দিয়ে রাখতে হবে আর তলাটা এরকম নাড়িয়ে দিতে হবে। যতই তুমি ভাবো ওপরে জল ভাসছে, যার মানে জল আছে, খিচুড়ি তলায় বসছে না, কিন্তু না, ঠিক তলায়ও বসছে আর ওপরে জলটা ভাসছে। তো এরকমই হয়। তো খিচুড়ি, যদিও আমি পাকা রাঁধুনি নয়, তাও আমার মায়ের কাছ থেকে এটা আমার শেখা। তো আমার মা খিচুড়ি যখন সমস্ত কিছু হয়ে যেত তখন দিয়ে কোথাও সরতো না, বলতাম যাও এগুলো করো, মা বলতো না তুই তাহলে না, আর খিচুড়ি এমন একটা জিনিস তলায় বসতে আরম্ভ করবেই হয়ে যাওয়ার আগে। তাই জন্য মা বলতো সবসময় নাড়তে হবে খিচুড়ি। আর খিচুড়ি হয়ে গেলে তো তোমাদের সাথে শেয়ার করবই। তো জানি না কেমন হবে, এই ফার্স্ট টাইম নতুন সংসারে নতুনভাবে রান্না করছি, নতুন খিচুড়ি, প্রথম বর্ষা, প্রথম খিচুড়ি। এর সাথে যদি ইলিশ মাছটা হতো তাহলে জমে যেত, কিন্তু ইলিশ মাছ কেনা হয়েছে বাট আনা হয়নি। কেনা হয়েছে বলতে বলতে আমার বাবা তো সিঙ্গুরে বাজার করতে গিয়েছিলো, আর ওখানের থেকেই যেহেতু আমরা মাছ টাছ কিনি, বড়ার বাজারে আর কে মাছ কিনতে যাবে বলো। কিনতে যাওয়ার থেকে বড় কথা, এই ছোটো বেসিন, এইটুকু বেসিনে যদি আমি মাছ বাছি, তারপর ওই বাসন মাঝি করি, তো সমস্তটা হ্যাজারে ব্যাজারে হয়ে যায়, আর মাছের গন্ধ থাকতেও ভালো লাগে না, আর মাছটাও বিরক্ত লাগে। তো ওই জন্য বাবাকে বলেছি তোমাকে আমি পয়সা দিয়ে দেবো, তুমি ওখান থেকে মাছ যেহেতু তোমাদের কিনতে গেছো, তো মাছ কিনতে গেছো তাহলে আমার জন্য রুই আর কাতলা আর পমপ্লেটটা বলেছিলাম। তো বাবা আবার বলছে কাতলা মাছ তো মনে হয় সেরকম ভালো বসেনি আজকে, তো বর্ষার ওয়েদার বুঝতেই পারছো, 3 দিন নাগাদ বৃষ্টি হচ্ছে 3 দিন ধরে। তো বাবা বলছে ইলিশ আর ভেটকি আর পমপ্লেট নিয়েছি, তো বেশি বেশি করে নিয়েছি, ও থেকেই তোকে কিছু কিছু করে দিয়ে দেবো। তো যতই বলুক দিয়ে দেবো, তো একবার নিতে ইচ্ছা করবে, দুবার নিতে, 3বারের দিন আমারও ভালো লাগবে না। তো তার জন্যই আমি বলেছি না যাই কেন আমি পয়সা দিয়ে তোমার কাছ থেকে মাছ কিনবো। তো বাবা বললো, বাবা তো ভিজে ভিজে বাজার করে এসছে, এবার ভিজে গেছে, বলছিল যে দিয়ে যাবো। আমি বলছি তোমাকে আর ভিজে কাপড়ে দিতে আসতে হবে না, থাক, বিকালবেলা জল থামলে দিয়ে যাবে, নাহলে কালকে বিকালে দিয়ে গেলেও হবে। 1-2 দিন মাছ ছাড়া ম্যানেজ করে নেবো, কারণ প্রতিদিন তো মাছ খাচ্ছি, একদিন যদি মাছ নাই হলো, ডিম আছে। তো ওই জন্য বললাম তোমাকে আর ভিজে ভিজে দিতে আসতে হবে না, তুমি কালকেই আসো, তো কালকেই দিয়ে যেও। তো ওই জন্য আর মাছ হচ্ছে না, এখন খিচুড়ি হচ্ছে। আর আমি তো ডিম অতটাও পছন্দ করি না, তো শাশু যদি বলে ডিম ভাজা খাবো, করে দেবো। ইচ্ছা ছিল খোলা শুধু আলু ভাজা করার, কিন্তু শরীরটা সত্যিই ভালো নয়, পেটের যন্ত্রণায় প্রচুর আছাড় কাছাড় করছি, কিন্তু কিছু করার নেই, তাই জন্য খিচুড়িটা করছি। আর কালকে তো কুমড়ো শাক চচ্চড়ি করেছিলাম, সেটা ফ্রিজে আছে, যদি শাশু খাবে খুনি, আমি একটু খিচুড়ি খেয়ে নেবো ব্যাস্ট। নাহলে ভেবেছিলাম আলু ভাতে ভাত করবো, কিন্তু বর্ষা বাদল দিনে শুধু আলু ভাতে ভাতটাও কেমন একটা লাগে, তো তার জন্য খিচুড়িটা করা। তো জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে। শাশুমা গরুর দুধ নিয়েছিল, আর দুধটা আমি যেহেতু ঠান্ডার ওয়েদার আর ফ্রিজে রাখিনি, গরম করে ঘরে রেখেছি। আমি ভাবছি দুধটা ভালোই থাকবে, সকালে এসে দেখছে দুধ কেটে গেছে। তো দুধটা কেটে গেছিলো, ওকে আবার ছানা করেছিলাম, ছানা করে এবার ছানাগুলোকে পনির টাইপের পিস পিস করে কেটে আবার নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজেছি, ভাবছি খিচুড়িতে দিয়ে দেবো। কী করবো, এটুকু আবার ছানা তো আছে, যেহেতু ফ্রিজে পনির কেনা আছে, যে পোলাও আর পনির আলু দম করবো ভেবেছিলাম আজকে রেসিপি। যেহেতু আমার শরীরটা খারাপ আর পেটটাও খারাপ, তো ওই জন্য আর করছি না, খিচুড়ি করলাম আর পনিরটা ভাজলাম, খিচুড়িতে লাস্টে দেবো, এখন দিলে না ঘেটে যাবে, যেহেতু ভাতের হতে একটু দেরি হবে, তো ওই জন্য খিচুড়ির জুসটা একটু মরুক, বড্ড পাতলা খিচুড়ি আবার ভালো লাগবে না খেতে, একটু পাতলা হলে ঠিক আছে। তো ওই জন্যই পনিরটা ভেজেছি, লাস্টে খিচুড়িটার আগে নাপড়ে দিয়ে আর একটু ঘি ছড়িয়ে নাপড়ে দেবো। আর এখানে কালকে শাকটা বললাম না ফ্রিজে আছে, না দিয়েছি, শাশু খাবে। এই দেখো, এই হচ্ছে খিচুড়ি, আর লাস্টে পনির ছিল, পনির দিয়ে দিয়েছি, পনির খিচুড়ি হয়ে গেছে আজকে। তো বর্ষার দিনে বৃষ্টি পড়ছে তো এখনও, তো এই যে খিচুড়ি নিয়ে বসে পড়েছি। তো খিচুড়িটা হেভি হয়েছে, খাওয়া যাক। বাইরে চলছে অনুষ্ঠান, গান বাজনা, তাই ভয়েস ওভার দিতেই বাধ্য হলাম।
তো শুয়েছিলাম খাওয়া দাওয়া করে সমস্ত বাসন টসন মেজে আর কি কাজ মিটিয়ে। আর আমার শাশুড়ি মাও শুয়েছিলেন। আর তোমাদের বলেছিলাম আমাদের ননদের যে বিয়ে হলো, তো তার অ্যানিভার্সারি আজ, তো তারই কেক ঘরে দিতে এসছে আর কি দেবর, ছোট দেবর। তো যেহেতু এখন আমরা আলাদা, সেভাবে আর কোনো ভিডিও আমি করি না, তোমরা তো জানো। আর যেহেতু এটা আমার নিজের শ্বশুরবাড়ি না, এটা মামা শ্বশুরবাড়ি, তো বাইরেই অনুষ্ঠান হয়েছে, বাইরেই ওপরে পরিষ্কার করে ওখানে কেক কাটিং সমস্ত কিছু হয়েছে। বাট আমি ভিডিও করিনি, সত্যি কথা বলতে ভিডিও করার মন মানসিকতাও ছিল না, আর ভিডিও করিনি। অনেক বুকে চাপা ব্যথা নিয়ে সত্যি কথা বলতে আছি, তোমাদের সাথে হয়তো সবটা শেয়ার করতে পারছি না, তো তার জন্যই আরও ভিডিও করার ইচ্ছাটা জাগেনি। আর আমার ফোনে সেই সময় চার্জও ছিল না, তো এখন ফোনটা চার্জ দিয়ে একটু জাস্ট ভিডিও করলাম। তোমরা হয়তো ভাবে যে সন্ধ্যেবেলা কী করলাম, কি খেলাম না খেলাম, তার জন্য একটু এখানে আয়োজন হয়েছে। অনেকটা সময় পর ক্যামেরাটা অন করা। তো একটু আগে তোমরা ভিডিওটা দেখলে যে কেক খাচ্ছি বা কিসের জন্য কেক খাচ্ছি না খাচ্ছি তোমাদের তো বলা হয়নি বা তোমরা জানো না। তো আজকে হচ্ছে 1 বছর কমপ্লিট হলো, 19শে জুন। তো আমার যে মামা শ্বশুরের মেয়ে আর কি ননদ, তার অ্যানিভার্সারি ছিল, তো সেই উপলক্ষে ওপরে অনুষ্ঠান করা হয়েছে আর কি। অনুষ্ঠানে কেক টেক কাটিং হয়েছে, তারই কেক ঘরে দিয়ে গেল, খাওয়া দাওয়া হয়েছে। আজকে এতদিন আমরা ছিলাম বাড়ির একসাথে একটা মেম্বার সবাই মিলে একসাথে থাকা খাওয়া হইচই কত কিছু আনন্দ তোমাদের সাথে শেয়ার করতাম, যে বলতাম বাড়ির অনুষ্ঠান, বাড়ির অতিথি, বাড়ির জামাই, বাড়ির এই বাড়ির সেই, কত কিছু করে ভিডিও শেয়ার করেছি। আজকে আর সেটা বলবো না যে বাড়ির অনুষ্ঠান, কারণ আমরা এখন আলাদা। আর আমরা তো ইচ্ছা করে আলাদা হয়ে যাইনি, আমাদের আলাদা করে দেয়া হয়েছে। তার জন্য অনেক কিছু কারণ আছে। কারণটা শুধু কি বলবো, আমাদের দোষের জন্য কিন্তু আমাদের আলাদা করা হয়নি, তাদের নিজেদের দোষগুলো চাপা দেওয়ার জন্য আমাদের আলাদা করে দেওয়া হয়েছে। তোমাদের বলেই দিলাম শর্টকাটে। তো কেন কিসের জন্য আমি আর ঝেড়ে বলছি না, যাই হোক। তো ওই কারণে আমাদের নিমন্ত্রণ করা হয়েছে, আমরা এখন এই বাড়ির অতিথি। তো আমরা নিচের তলার মানুষদের কাছে এখন আমরা অতিথি বলে নিমন্ত্রণ করে গেছে। দুপুরবেলা যখন আমরা খিচুড়ি খাচ্ছিলাম, তো তখন বড় মামা শ্বশুর এসে নিমন্ত্রণ করে গেছে আমার আর শাশুমার। আজকে রাত্রের ডিনারটা নিচে তলার বাড়ির নিমন্ত্রণ, যেহেতু মামা শ্বশুর হয়, তো মামা শ্বশুর বাড়ি বলছি, মামা শ্বশুর বাড়ির নিমন্ত্রণ। এতকাল ছিল একসাথে থাকতাম, একই বাড়ি, একই মেম্বার, একই ফ্যামিলি বলে তোমাদের সামনে পরিচয় দিতাম। আজ ওটা হয়ে গেছে নিমন্ত্রণ বাড়ি বা অতিথিদের বাড়ি। তো আজ যাব নিমন্ত্রণ বাড়ি। তো কি কিনবো, হঠাৎই নিমন্ত্রণ করেছে, তো জানতাম না যে এত কিছু আয়োজন হবে। হয়তো মাঝে মাঝে কথাবার্তায় বুঝতে পারতাম যখন সরাসরি করছিল, বাট আয়োজন হবে এইসব, আমাদের নিমন্ত্রণ হবে এটাও জানতাম না। তো সেরকম তো ঘরে গিফট কেনাও নেই, আর এখন তোমাদের দাদা ভাইও নেই যে ওকে বলবো যে গিফট কিনে নিয়ে আসো। আর বাইরে তো অঝরে বৃষ্টি পড়ছে এক নাগাড়ে, তোমাদের তো শেয়ার করি বারবার যে তো বৃষ্টিতে কোথায় যাব, এখন কি কিনতে যাব, সেটাও একটা চিন্তা ভাবনা। আর সবসময় তো ঘরে গিফট কেনাও থাকে না। তো শাশুমা এখন বেরিয়েছে কি গিফট কিনবে বলে, তো জানি না কি কিনে আনবে। বলছিল তো ক্যাডবেরি সেট দেবো, তো এখন তো কিছু কেনার জন্য সবসময় তো হাতে পয়সাও থাকে না, বুঝতেই পারছো মধ্যবিত্ত পরিবারে, আর গিফটও কেনা থাকে না। এখন গিফট কি কিনবো, আর 10 দিন বাদে আমার ননদের শ্রাদ্ধ, তখন তো তাকে গিফট একটা ভালো রকম কিছু দিতেই হবে, যেহেতু শ্রাদ্ধ বলে কথা। আর 9 মাসের শ্রাদ্ধ, আবার যেহেতু শ্রাদ্ধ, আবার ওদের নিয়ম আছে বাবার বাড়িতেই শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হবে, শ্বশুর বাড়িতে কোনো শ্রাদ্ধের অনুষ্ঠান হবে না। তার জন্য এখানেই শ্রাদ্ধের অনুষ্ঠান হবে, এখানেই সব কিছু হবে। আর আমরা তো নিমন্ত্রণ থাকবোই, বুঝতেই পারছো, যেহেতু এখন আমরা অতিথি হয়ে গেছি, আর তখন তোকে একটা ভালো রকম গিফট দিতেই হবে। তো ওর জন্যই আমার শাশুড়িমা বললো এখন ক্যাডবেরি দিই, আবার তো 1 সপ্তাহ বাদেই শ্রাদ্ধ আর কি। তো এই রথ আসছে 1 সপ্তাহ বাদে, তো রথ আজকাল শনিবার, এই 2 দিন, পরশু শনিবার, পরের শনিবার রথ, তার 2 দিন পরেই ওর শ্রাদ্ধ। তো ওই কারণেই তো কি গিফট কিনতে গেছে দেখা যাক, এলে তো দেখতে পাবো। আর কেক কাটিং হয়েছে, ওপরেতেই সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। আমি তো নাইটি পরে শুয়েছিলাম, ওপরে উঠে চেঞ্জ করলাম, কাপড় পরলাম, উঠতে কাপড় পরে চেঞ্জ করে নাইটি চেঞ্জ করে কাপড় পরতে আর কত চুল আঁচড়াতে কেক কাটিং হয়ে গেছে। তারপর তো দাঁড়িয়েছিলাম, ভিডিও হচ্ছিল, ভিডিও ফটো সবাই করছিল আর কি, আমি আর করিনি। সত্যি কথা বলতে ইচ্ছা করি, আর ভিডিও ফটোশ্যুট করার ইচ্ছা নেই, আর সেই সময় ফোনে চার্জও ছিল না, তো করিনি। কারণ আমি শুনতে চাই না যে ওদের ভিডিও করে, কারণ অনেকবার কথা শুনেছি তো এই ভিডিও করা নিয়ে, অনেকেই বলেছে, আমি তারও নাম নিচ্ছি না বা কাউকে উদ্দেশ্য করেই বলছি না কথাটা, বলছি আমি নামটা না নিয়েই, যে ভিডিও করতাম বলে না
অনেক কথা ঠেস মেরে বলতো, তো অনেক কিছু ঠেস মেরে গায়ে বলতো, কিছু মনে করতাম না, ফ্যামিলি মেম্বার তো, তো তার জন্য কিছু মনে করতাম না, গায়ে মাখতাম না। আর সত্যি কথা বলতে নিজের শ্বশুর বাড়িতে তোমরা যতটা জোর পাবে, ধরো এটা আমার নিজের শ্বশুরবাড়ি, আমার একটা যতটা জোর আর একটা মামা শ্বশুরবাড়ির ততটা জোর থাকে না। যতই আমার বর ওপরটা বানাক, ওপরের দোতলাটা যতই আমার বর পয়সা খরচা করে এত ঘর দোর সব বানিয়েছে নিজের পয়সা খরচা করে, নিজের সারা জীবনের ইনকাম ঢেলে দিয়েছে, একটা ভবিষ্যৎ বলতে কিচ্ছু রাখেনি, সমস্ত যা 20 বছর ধরে আজ রোজগার করেছে সমস্ত কিছু এই বাড়ির পেছনে ঢেলে দিয়েছে। এই ওপরে এই যে ঘর দোর আমরা যে আছি, এই ঘর পর সব আমার বরের টাকায় করা। তাহলেও ভিটেটা তো ওদের, জায়গাটা তো মামা শ্বশুরের, মামা শ্বশুরের নামেই বাড়িটা প্রচলিত, আর মামা শ্বশুরের নামেই কারেন্টের বিল আছে এখনও, একটাই মিটার। তো সেহেতু ওদেরই বাড়ি, যতই তুমি করো এখনকার দিনে প্রমাণ কথা বলবে আর কাগজ কলম কথা বলবে, কারণ মুখের কথা কেউ কথা বলবে না, আর কেউ বলবেও না যে তুমি করেছো তাহলে প্রমাণ কি, তুমি করেছো কেন, তুমি করতে গিয়ে বলেছিল, এই কথাটাই এখন লোক বলবে। তো যাই হোক, তো ওই কারণেই তখন বলবে যে আমাদের অ্যানিভার্সারি ভিডিও করে ভিউজ কামাচ্ছে, ভিডিও করছে ছাড়ছে, এইসব ফ্যামিলির ম্যাটার লোকের সামনে টেনে আনছে, এই করছে সেই করছে হ্যান ত্যান অনেক কথাই তো বলে, তো শুনতে পাই। কিন্তু তোমাদের দাদাভাইকেও আমি সব কথা বলেছি যে এরকম জানো তো বলছিল যেন ভিডিও করি বলে, তোমাদের দাদাভাই আমার বলেছে তুমি যে ভিডিও করো সেটা তো কোনো অশ্লীলতা ভিডিও নয়, বা তুমি যে আর 5টা লোকের মতো পেট বার করে বা আরও আদার্স কিছু দেখিয়ে ভিডিও করছো সেটা তো করছো না, তুমি তো ভদ্রভাবে ভিডিও করো, ভদ্রভাবে। আর আমি তো তোমার ভিডিও সমস্তটা দেখি, যদি তো আমার নিজের খারাপ লাগতো আমি তো তোমাকে তখনই বারণ করতাম, তখনই তো তোমাকে বলতে এক্ষুনি ভিডিও ডিলিট করো আর কোনোদিন ভিডিও করবে না। আমি যখন ভিডিওগুলো দেখি যদি খারাপ না লাগে তাহলে আর 5টা লোকেরও নিশ্চয়ই খারাপ লাগবে না, তো তার জন্য তোমাকে ভিডিও করা বন্ধ করতে হবে না। সবার কথা তুমি যদি শুনেই চলবে তাহলে তোমার নিজের ডিসিশান তুমি কি করে নেবে, আমাকে তোমাদের দাদাভাই এই কথাটা বলেছিল। তো তার জন্য আমি সত্যি গ্রেটফুল, কারণ ও যে আমাকে এতটা বড় সাপোর্ট করেছিল আমিও ভাবিনি যেন সাপোর্ট করবে। ও আমায় বললো যে তোমারও তো একটা ইচ্ছা অনিচ্ছা বলে জিনিস আছে, তুমি যে ভিডিও করছো তোমার ইচ্ছা তাই করো, আমি তোমাকে কোনোদিনই কোনো কিছুতে বাধা দিইনি আর বাধা দেবও না। আমিও যদি একটা ভিডিও করি তুমি কি আমায় বাধা দেবে, তুমি তো দেবে না, আর তুমি আমার সব কিছুতে কোনো দিন বাধা দাও না আজ পর্যন্ত, তাই আমিও তোমার কোনো কিছুতে বাধা দাও, আমি যখন দেখবো তুমি খারাপ কিছু করছো বা খারাপ পথে যাচ্ছ তখন আমি তোমাকে সাবধান করবো, তখন তোমাকে আমি বাধা দেবো। এখন যখন তুমি ভিডিও করছো কোনো খারাপ কিছু নয়, আর 5টা লোকও তো এখন করে, আর তুমি তো সেরকম খারাপ ভিডিও করো না যে আমি তোকে বাধা দেবো। তো ওই কারণে কে কী বলছে সবার কথা তোমায় কান দিতে হবে না, আর তুমি যদি সবার কথা কান দিয়েই চলো তাহলে তুমি নিজে ডিসিশান কী করে নেবে, তো সবসময় সবার কথা কান দিতে নেই। তো এই কথাটা আমাকে বলেছিল যখন ওরা বলতো, আমি মন খারাপ করে ওকে বলতাম, তো সেই থেকেই আমি কারোর কথা শুনি না, সত্যি কথা বলতে আমি নিজের মতেই চলি আর ভিডিও করি। জানি না ভিডিও করাটা খারাপ কি না, তো ইচ্ছা করে, কারণ একাকিত্ব যেহেতু এখন হয়ে গেছি, একার সংসার, একার সব কিছু, একার মতো রান্না করি, একার মতো খাই, একার মতো থাকি, আর শাশুমাকে তো নিয়েই থাকি দুজনে মিলে বলতে গেলে। আর সত্যি কথা আলাদা হয়ে গেছি বলে এখন শাশুড়ির সাথে বন্ডিংটা যেন আরও বেশি গাঢ় হয়ে উঠেছে। আগে 8টা বছর বিয়ে হয়েছে, শাশুর সাথে এতটা বন্ডিং হয়ে ওঠেনি গাঢ়, এখন যেন এই কদিনে বন্ডিং গাঢ় হয়ে উঠেছে। সত্যি কথা মানুষের সাথে মানুষ না মিশলে বন্ডিং হয়ে ওঠে না, আগে তো মেশাই হতো না, আগে সবসময় মামি শাশুড়িদের সাথেই থাকতাম, মামি শাশুড়িদেরই কথা মেনে চলতাম, যে যা যখন বলতো তাই মেনে চলেছি, তাই করেছি। তো এখন তো একসাথে থাকছি শাশুর সাথে, তো বুঝছি আর কি। তো যাই হোক, এই কারণে ভিডিও করা, আর এই কারণে আমি অন্য অ্যানিভার্সারি ভিডিও করিনি, জাস্ট কেকটা দিতে এসেছিলো সেটুকুই ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাত্রে ডিনারের নেমন্তন্ন আছে, জানি না খাওয়ার সময় ভিডিও করব কি না, করতে নাও পারি, ইচ্ছা নেই, তো দেখবো, যদি ইচ্ছা হয় করবো, নালে করবো না। তো চলো এখন তো রাখছি, কি গিফট কিনে আনে দেখি, তোমাদের সাথে শেয়ার করবো।